আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আর চলুন তাহলে আজকের আমার রেসিপিটা শুরু করা যাক। আজকের আমার রেসিপি হলো প্রথম রমজানের জন্য আমি পেঁয়াজি বানাবো। আর পেঁয়াজিটা 2-3 ঘন্টা আগে করে নিলেও এটা মুচমুচি থাকবে, নরম হয়ে যাবে না। আমি এখানে পেঁয়াজি বানানোর জন্য মাঝারি সাইজে 3টে পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। এবারে একসঙ্গে এগুলো মাখিয়ে নেব। কাঁচা পাকা লঙ্কা নিয়েছি 4টে, আর 1 ইঞ্চি আদা নিয়েছি। আর এখানে আমি কারি পাতা দিচ্ছি। কারি পাতা দিলে পেঁয়াজিটার সেন্টটাই খুব সুন্দর হবে। কারি পাতা যদি কেউ না খেতে ভালোবাসেন, না দিলেও হবে, তা এর সেন্টটা আমাকে খুব ভালো লাগে, সেই কারণে আমি দিলাম। এগুলোকে সব একসঙ্গে মাখিয়ে নেব। এতে আমি দিচ্ছি 2 চামচ আতপ চালের আটা, 2 চামচ ময়দা আর 2 চামচ বেসন। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এগুলোকে একসঙ্গে সব ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পরে অল্প সামান্য পানি দিচ্ছি, 2 চামচের মতো পানি লেগেছে আমার। আমি এই পেঁয়াজি গোল মতো যখন হাতে পাকানো হয়ে যাবে আর দেবো না। 2 চামচই আমার হয়ে গেছে, আর পানি লাগেনি। এটা মাখিয়ে বেশিক্ষণ রাখা চলবে না, তাহলেই পানি কেটে যাবে। আমি এদিকে মাখানো হচ্ছে, ওইদিকে চুলাতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে গোল পাকিয়ে আর পেঁয়াজের মতো চ্যাপটা করে করে দিয়ে দেবো তেলেতে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। একে একে আমি সব দিয়ে দিচ্ছি পেঁয়াজিগুলো। সব পেঁয়াজিগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। পেঁয়াজিগুলো আমার সব দেওয়া গেছে, আমি এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর নতুন যদি বন্ধু হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এইভাবে কারা প্রথম রোজায় কী বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কী বানানো দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মাঝে মাঝে একবার করে উল্টে পাল্টে দিয়ে বেশ ক্রিস্পি বা মুচমুচে হয়ে যাবে, তখন তুলে নেব। এটা কিন্তু বাঁশের পেতেতে পেপার বা শালপাতা থাকলে দিয়ে যদি তোলা হয় তাহলে তো আরও মোটেই নরম হবে না। এইভাবে তুলবেন। বাঁশের না থাকলে স্টিলের পেতেতেও একটা পেপার বিছিয়ে দিয়ে তুললে সেটাও কিন্তু নরম হবে না। আমি এটা ভিডিও করব বলে প্লেটে তুলে দিয়েছি। আর এটা সব থেকে বড় কথা, করে 2-3 ঘন্টা করে রাখার পরও নরম হবে না। রোজার মাসে এমনিতেই তো কাজের গাদা, পেঁয়াজিটা আগে থেকে করে রাখলে একটা কাজ এগিয়ে থাকবে। তাহলে এইভাবে আমার পেঁয়াজি ঝটপট বানানো হয়ে গেল। আজ এই পর্যন্তই, আর অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর সকলকে প্রথম রমজান মোবারক।